ভালো ডিজাইনের পাশাপাশি ভালো কোয়ালিটি অবশ্যই একটি ফোনের জন্য খুবই আবশ্যক, যা কিনা 14 থেকে 15,000 টাকার মধ্যে খুব একটা দেখা যায় না। তবে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এবার এমনই একটি ফোন নিয়ে এলো যার মধ্যে থাকছে বেশ ভালো ডিজাইন এবং সেই সাথে বেশ শক্তপোক্ত বডি ফ্রেম, যার মধ্যে আবার থাকছে ওয়াটার রেডিংও। আবার মজার ব্যাপার হলো ফোনটির ক্যামেরা সেন্সরগুলিতে এলইডি রিং লাইট ইউজ করা হয়েছে, যেগুলো নোটিফিকেশন লাইট হিসেবেও কাজ করবে। ফোনটি হলো ওয়ালটনের NEXG N25, যার দাম রাখা হয়েছে 13,999 টাকা। কিন্তু কথা হলো এইটুকু দেখেই তো আর ফোন কেনা যায় না। অবশ্যই জানাবো ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সবকিছু। তাহলে চলুন দেরি না করে শুরু করি মূল ভিডিওটি। প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এর ব্যাক সাইডে একদমই ফ্ল্যাট, ব্যাক সাইডে ইউজ করা হয়েছে সিলভার কালার, তবে একটা গ্রেডিয়েন্ট ভাব আছে। লাইট পড়লে আলাদা কালারের রিফ্লেকশন দেখা যায়, যা বেশ ভালোই লাগছে। ক্যামেরা মডেলটিও বেশ প্রশংসনীয়। ফোনটিতে প্রয়োজনীয় সব পোর্টস এন্ড বাটনস আছে, তবে নেই কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যেটা আমাদের মতে অবশ্যই দেওয়া উচিত ছিল। এতে রয়েছে IP52 এর ওয়াটার অ্যান্ড স্প্লাশ রেজিস্ট্যান্ট, যার ফলে পানির ছিটে ফোটাতেও তেমন একটা ক্ষতি হবে না এই ফোনটির, এবং টুকটাক পানিতে ভিজে গেলেও সমস্যা নেই। ফোনটি ডিসপ্লের দিকে তাকালে প্রথমে চোখে পড়বে এর লোয়ার চিনটা, যেটা তুলনামূলক একটু বেশি মোটা মনে হচ্ছে। বাদবাকি বেজেলগুলো বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাক। এতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.6 ইঞ্চিজের HD+ রেজলিউশনের একটি ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট হলো 180 হার্জ। ইনডোর এবং শ্যাডো এরিয়াতে মোটামুটি ভালো দেখা যায়, তবে ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন, কিছুটা সমস্যাই হবে দেখতে। ফোনটিতে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি AI শুটার, যেগুলো আসলে আমাদের তেমন কোনো কাজে আসে না। এই ক্যামেরা দিয়ে আপনি বাজেট অনুযায়ী অন্যান্য ফোনগুলোর মতোই ছবি তুলতে পারবেন। শার্পনেস এবং ডিটেলসের দিক থেকে তেমন আহামরি ইমপ্রুভমেন্ট এতে নেই। ব্যাক ক্যামেরা দিয়ে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে প্রপার লাইটিং থাকলে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনিসক টাইগার T616, সাথে 12 nm আর্কিটেক্ট বিল্ড। ফোনটিতে মাল্টিটাস্কিং মোটামুটি ভালোই করতে পারবেন। ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো কোনো মতো খেলতে পারবেন। গেমিং এর জন্য এই ফোনটিতে তেমন সাপোর্ট পাবেন না, পাবজির কথা বাদ দেন। ফ্রি ফায়ারে কিছুটা ল্যাগ দেখা যাচ্ছিল, তবে সময় কাটানোর জন্য 2D গেমগুলো আপনি ভালোই খেলতে পারবেন। এতে রয়েছে 4GB র্যাম, সাথে 4GB ভার্চুয়াল র্যাম। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13। এতে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে। ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে রয়েছে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, কিন্তু বক্সে পাবেন মাত্র 10 ওয়াটের একটি চার্জার। সবই মোটামুটি বাজেট অনুযায়ী ঠিকঠাক, তবে এতে 14,000 টাকার দামের মধ্যেও দেওয়া হয়নি জাইরোস্কোপ, সাথে তারা চাইলে 18 ওয়াটের একটি চার্জারও দিতে পারতো। অন্যদিকে এই বাজেট অনুযায়ী ভার্চুয়াল 4GB র্যাম না দিয়ে অন্তত 6GB ডেডিকেটেড র্যাম দিলেও পারতো। এখন এই ফোনটি কাদের জন্য? যারা কিনা গেমিং তেমন একটা করেন না, অ্যাট এ টাইম মাল্টিপল অ্যাপস নিয়ে কাজ করতে হয় না, কিন্তু ভালো একটা ডিজাইন চান, তারা চাইলে এই ফোনটি কিনতে পারেন। তো এই ছিল এখন পর্যন্ত ওয়ালটন NEXG N25, যার দাম বর্তমানে 13,999 টাকা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।